আচমকা অগ্নিকাণ্ড শিলিগুড়ি সেবক রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 10:30 নাগাদ এই অগ্নিকাণ্ড হয়। আগুন এবং ধোঁয়ার কারণে ব্যাংক ফেলে বেরিয়ে পড়েন প্রত্যেক কর্মীরা। খবর দেওয়া হয় পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশকে এবং দমকল বিভাগকে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। আগুন ব্যাংকের ভেতরে বড় ক্ষতি করেছে। ব্যাংকে প্রচুর নথি পুড়ে গেছে, ইলেকট্রনিক্স জিনিসপত্র, কম্পিউটারও ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বিভাগের জলে কার্যত জল জমে গেছে ব্যাংকের ভেতরে। এখন আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে 3টি ইঞ্জিন এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পারছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তারপর খতিয়ে দেখা হবে কি ক্ষতি হলো। তবে ব্যাংক খোলার পরেই অগ্নিকাণ্ড হওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেবক রোড। কারণ গভীর রাতে অগ্নিকাণ্ড হলে কার্যত সবকিছু শেষ হয়ে যেত বলেই মনে করছেন কর্মীরা। না কারণ জিজ্ঞেস কারণ না। কি পরিস্থিতি, কতটা কি কাজ করে কি বুঝলেন? আচ্ছা, পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেবক রোড স্পেকট্রাম বিল্ডিং। আমরা খবর পাই ব্যাংকের বিল্ডিংয়ে ধোঁয়া দেখা যাচ্ছে, তো আমরা চলে এসেছি দুটো গাড়ি নিয়ে, ওয়াটার টেন্ডার নিয়ে। তো এসে আমরা যা দেখলাম পুরো স্মোক লক হয়ে আছে। আমরা ব্রিদিং অ্যাপারেটার সেট সাহায্য নিয়ে আমরা ভেতরে ইন করি, করে যতখানি মিনিমাম লস যেহেতু ব্যাংক করে ওয়াটার ড্যামেজ যাতে না হয় আমরা সোর্সটা খুঁজে বের করি। ম্যানেজারের চেম্বারে ছিল আগুনটা, কারণ জিজ্ঞেস করবেন না, কারণ আগুন ধরার পর আমি এসেছি। তবে ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেটা ছিল সম্পূর্ণ ওয়্যারিংয়ের মধ্যে আগুনটা পেয়েছি। সেটাতে আমরা ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে আমরা জল দিয়ে প্লাস CO2 আমাদের এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে আমরা অ্যারেস্ট করে ফেলি। তারপরে তো আমরা স্মোক অ্যারেস্টার দিয়ে বা এক্সস্টার দিয়ে স্মোকটাকে আমরা পুরো বার করে দিয়ে ব্যাংকের ম্যানেজার সাহেবের উপস্থিতিতে আমরা পুরো ব্যাংকটাকে ওনার হাতে হ্যান্ড ওভার করে দিই। আচ্ছা, আমরা যত মিনিমাম লস হয়, যেহেতু ব্যাংক পাবলিক প্রপার্টি থাকে, আমরা চেষ্টা করি যাতে মিনিমাম মানে অর্থনৈতিক অর্থ পুড়ে যাওয়া বা এরকম না ওরকম কিছু নেই। কিছু ইলেকট্রনিক গ্যাজেট নষ্ট হয়েছে, একটা স্টিলের আলমারির ভেতরেও আগুনটা যায়নি, পেপার ডকুমেন্ট কিছু নষ্ট হয়নি। জলের জন্য কিছুটা হতে পারে। ভল্ট সুরক্ষিত। ভল্ট সুরক্ষিত। রাতে হলে ভয়ঙ্কর কাণ্ড। হ্যাঁ, প্রচন্ড। কারণ এই ইলেকট্রিক্যাল ওয়্যারিংগুলো দিয়ে আগুনটা রান করছিল। ওনারাও দেখেছেন এটা রাতের বেলা হলে কি প্রত্যেকটা ঘরে ইলেকট্রিক্যাল ওয়্যার আগুনটা ছড়িয়ে যেতে পারতো। অগ্নি নির্বাপন ব্যবস্থা কিছু ছিল অটোমেটিক? হ্যাঁ, এখানে অটোমেটিকও ছিল, যেগুলো আপনার আমাদের ফায়ার এক্সটিংগুইশার অটোমেটিক মোডেই ছিল। ওনাদের এক্সটিংগুইশার দিয়ে আমরা প্রাথমিকভাবে এক্সটিংগুইশ করার চেষ্টা করেছি। আর সকালে বলেছি ইলেকট্রিক্যাল ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে অডিটটা করে নিতে। মানে সকালে হওয়াতে বড় দুর্ঘটনা এড়ালো। প্রচন্ড বড় দুর্ঘটনা হতে পারতো। ইভেন গ্যাস সিলিন্ডারও ছিল ভিতরে, কিচেনে, ওটাকে আমরা বের করে দিয়েছি টাইমলি। আপনার নাম? রণবীর চৌধুরী, সাব অফিসার, শিলিগুড়ি ফায়ার স্টেশন। থ্যাংক ইউ। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, TDS ও TCS রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, ISO সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য CMA ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।